This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bimal বলো কথা কেশরী। নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। আমি শুভজিৎ রয়েছে আপনাদের সঙ্গে। সন্দেশখালীতে নারী নির্যাতনের অভিযোগ কি সাজানো? সন্দেশখালী কাণ্ডে ভাইরাল একটি স্টিং অপারেশনের ভিডিও। ভাইরাল ভিডিও পোস্ট করে বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলছে তৃণমূল কংগ্রেস। ভাইরাল ভিডিওর সত্যতা TV9 বাংলা যাচাই করেনি। পরিকল্পনা করে ধর্ষণের অভিযোগ ভাইরাল ভিডিওয়ে দাবি করছেন বিজেপি নেতা। ভাইরাল ভিডিওয়ে বিস্ফোরক স্বীকারোক্তি বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের। মহিলাদের বুঝিয়ে শিখিয়ে ধর্ষণের অভিযোগ সাজানো হয়, পুলিশের কাছে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ করানো হয়। কি বলতে হবে, কিভাবে অভিযোগ করতে হবে সব শিখিয়ে দেওয়া হয়। রেখা পাত্রকে দিয়ে প্রথম অভিযোগ করানো হয়, তারপর বাকিরা করে। ভাইরাল ভিডিওয়ে বলতে শোনা যাচ্ছে বিজেপি নেতা এই গঙ্গাধর কয়ালকে ধর্ষণের অভিযোগ সাজিয়ে তৃণমূল নেতাদের গ্রেফতার করানো হয়। তৃণমূল নেতারা গ্রেফতার না হলে আন্দোলন টিকিয়ে রাখা যেত না। ভাইরাল ভিডিওয়ে বলতে শোনা যাচ্ছে বিজেপি নেতা গঙ্গাধর কয়ালকে। গঙ্গাধর কয়াল সন্দেশখালী 2 নম্বর ব্লকের মণ্ডল সভাপতি। Gangadhar Koyal, BJP Mondol Sabhapti, Sandeshkhali 2 on 21st April 2024. Part 2. বুঝতে পারছো দাদা কি লেভেলের কাজ করেছে? রেপ হয় নাই, তাকে রেপে কনভার্ট করিয়ে দিয়েছে। চিন্তা করো, ধরো আজকে তোমার বাড়ির মিসেসকে, আমার মিসেসকে করাতে পারতো, আমরা বড় হয়ে করাতে পারবো না। দাদা সেখানে বাইরের লোক হয়ে তাদেরকে দিয়ে এটা করিয়েছে, মানে টিএমসির লোক তাদের করিয়েছেন। আপনারা কিভাবে মানে ওদের ব্রেন ওয়াশটা কিভাবে করতেন এটা বলেন দেখি। না, আমাদের নির্দেশ ছিল, সুরেন্দ্র হেল্প করেছিল। এইটা না করলে ওখানে আর এই তাবড় মালকে গ্রেপ্তার না করাতে পারলে তোমরা ওখানে দাঁড়াতে পারবে না। আর গ্রেপ্তার করাতে গেলে তোমাদের এই করতে হবে, রেপ কেসটা তো দিতেই হবে। শুভঙ্কর ছেলেটা প্রথম সাথ দিয়েছিল। কে শুভঙ্কর ছেলেটা প্রথম সাথ দিয়েছিল, কিন্তু ও পরে ও কিছু অর্থনৈতিক তছনছ করে ফেলে, ঠিক আছে? সেই জায়গা থেকে ও কিন্তু একটু হটে গেল। না, এমনি শুভেন্দুদা এই জিনিসটা কি কন্ট্রোল করতো? কন্ট্রোল করতো, করার জন্য টিও ওরা এসেছিল। বললাম যে ওকে জবানবন্দির জন্য নিয়ে যাওয়া। সবার প্রথম জবানবন্দি কি একদম রেখাই, অভিযোগ সব প্রথম রেখাই করেছে, আর তারপর ওকে দেখে বাকি মহিলারা করেছে। কমিশনার একেবারে প্রথম এসে ইনকোয়ারি প্রথম জবা সিং এর আরো ঘাবড়ে গেছে, একদম ও ঘাবড়ে গেছে। আসলে উনি তো জানছেন না যে বিষয়টা সাজানো আছে, ও তো ঘাবড়ে গিয়ে বলতে পারছে না। এটা তো বলতে পারছে না যে জবা সিং তো জানছে এটা মিথ্যে, ও তো বলতে কি ঘাবড়ে যাচ্ছে। এত বড় অফিসার, তার সামনে কত মিথ্যে কথা বলবো? সে 7 মাস আগে ঘটেছে না, ও কারখানা আর কি আর আপনার মেডিকেল হবে, আর ঠিক আছে? কান লিখছে তো 7-8 মাস আগে ঘটনা, কত মেডিকেলে কিন্তু কিছু মেডিকেল করার জায়গা নেই, যেটা জাজ বুঝেছেন, শুধু বয়ানটাই বললেই ঠিক আছে। সন্দেশখালীর ঘটনা থেকে নজর ঘোরাতে তৃণমূল পরিকল্পনা মাফিক এসব করছে। মানুষকে বোকা বানানোর চেষ্টা। তদন্ত হোক, তাহলে সব সামনে চলে আসবে। ভাইরাল ভিডিও নিয়ে এমনটাই দাবি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। দেখুন, এই বিষয়ে তদন্ত আমরা করছি, দেখি। এটা আমার মনে হয় না এরকম কোনো বিষয় আছে, বা তৃণমূল তাকে কোনোভাবে প্রলোভিত করেছে কিনা আমরা খোঁজ নিচ্ছি। দল তো এইসব তদন্ত করে না, পুলিশ প্রশাসন তদন্ত করবে, সব বাইরে চলে আসবে। এটা আমার মনে হচ্ছে সন্দেশখালী থেকে চোখ ঘোরানোর জন্য একটা কাউন্টার স্ট্র্যাটেজি তৃণমূল কংগ্রেস নিয়েছে, মানুষকে বোকা বানানোর জন্য। মিথ্যাশ্রী প্রকল্প এখন চলবে, যখনই ভোট আসুক, মাননীয় মুখ্যমন্ত্রী মিথ্যাশ্রী প্রকল্প সবার আগে চলে আসে। সন্দেশখালীর ভাইরাল ভিডিও নিয়ে বিজেপিকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। সন্দেশখালী ইস্যুকে সামনে রেখে বাংলাকে বদনাম করতেই বাংলা বিরোধী হিসেবে পরিচিত বিজেপির এটা ষড়যন্ত্র। কেন্দ্রে ক্ষমতায় থাকা দল রাজ্যকে বদনাম করছে। ভারতের ইতিহাসে এমন নজির নেই। বিজেপির বিসর্জন নিশ্চিত করবেন বাংলার মানুষ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সবটাই পূর্ব পরিকল্পিত। বিজেপির সাজানো নাটক ফাঁস হয়েছে। চাকদার সভা থেকে তীব্র কটাক্ষ তৃণমূল সুপ্রিমোর। আরে এত বড় মিথ্যেবাদী, এত বড় জুমলা, এত বড়, এত গ্যাস বেলুনের থেকেও বড় গ্যাস বেলুন। আচ্ছা, লজ্জা করে না মিথ্যে কথা বলতে? ছি 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 ছি, দেশের লজ্জা। সন্দেশখালী নিয়ে ভালো নাটক তৈরি করেছিলেন, আসল তথ্য ফাঁস হয়ে গেছে। আমি অনেক দিন ধরেই আপনাদের বলছিলাম একটা পরিকল্পনা এবং বিজেপির তৈরি করা নাটক।
সন্দেশখালীর এই স্টিং ভিডিও নিয়ে মুখ খুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন সোশ্যাল মিডিয়ায়, সন্দেশখালীর স্টিং ভিডিও দেখে আমি বাকরুদ্ধ। বাংলা বিরোধী বিজেপি তাদের ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে যেভাবে বাংলাকে কালিমালিপ্ত করার জন্য পরিকল্পিত ষড়যন্ত্র করছে তা প্রত্যেকের দেখা উচিত। ক্ষমতার অপব্যবহারের এই জঘন্য নিদর্শন ইতিহাসে লেখা থাকবে, লজ্জা বলে তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। এই স্টিং ভিডিওতে যাকে দেখতে পাওয়া গেল, গঙ্গাধর কয়াল, তিনি কি বলছেন? তিনি বলছেন আমি চক্রান্তের শিকার। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে ভিডিও তৈরি। TV9 বাংলায় প্রথম প্রতিক্রিয়া দিয়েছেন সন্দেশখালী 2 নম্বর ব্লকের বিজেপি সভাপতি গঙ্গাধর কয়াল। সিবিআই তদন্ত দাবি বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের। একবার শোনাবো তার বক্তব্য। আমার বিরুদ্ধে যে ভিডিওটি ভাইরাল হয়েছে এটা পুরোপুরি চক্রান্ত এবং ষড়যন্ত্র। আমার গলাকে বিকৃত করে হাই টেকনোলজির মাধ্যমে আমার গলাকে বিকৃত করা হয়েছে। আমাকে এবং আমার দলকে এবং সন্দেশখালী মায়েরা যারা আন্দোলন করেছে তাদেরকে কালিমালিপ্ত করার জন্যে এবং আমার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকে কালিমালিপ্ত করার জন্যে এটা তাদের চক্রান্ত। আমি সিবিআই ইনকোয়ারি দাবি করব। আমি সিবিআইয়ের কাছে যাব এবং আইপ্যাকের বিরুদ্ধে এবং অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে আমি পূর্ণ তদন্তর দাবি জানাবো, তারা যাতে শাস্তি পায়। সন্দেশখালীর যেসব বিজেপি নেতাকে ওই ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে তাদের মধ্যে শান্তি দোলই এ ধরনের অভিযোগ অস্বীকার করেছেন। তার অভিযোগ যে তাকে ফাঁসানো হচ্ছে। তার বক্তব্য শোনাবো। এই ভিডিওই শান্তি দোলই বলে যাকে পরিচয় করানো হচ্ছে, তিনি কি আপনি? আমি তো ফটোটা তো চিনতে পারছি না, খুব ঝাপসা লাগছে। ওখানে যে ডেটটার কথা বলা হচ্ছে সেটা 24শে এপ্রিল 2024 বলা হচ্ছে। আজ হচ্ছে আপনার 4ই মে 2024, খুব বেশি দিন আগের কথা নয়, সপ্তাহ দুয়েক। কি বলবেন, মনে করতে পারছেন এই দুই ব্যক্তি কারা, কিভাবে আপনার সঙ্গে কথা হচ্ছিল? না, আমার সঙ্গে পরিচয় নেই, এদের সঙ্গে আমার পরিচয় নেই। না, এইরকম কোনো ব্যক্তির সঙ্গে এরকম কোনো জায়গায় আপনার কথা হয়েছিল, এই কথাগুলো হয়েছিল? না, আমার সঙ্গে এরকম কোনো কথা হয়। আমাকে সম্পূর্ণভাবে ফাঁসানো হচ্ছে। কে ফাঁসাচ্ছে? কে বলুন তো? ওই লোকগুলো আমি তো নিজেও চিনি না। আমার বাড়ি ন্যাজাট, হ্যাঁ, আর ওই যে কোথায় কি ঘটেছে তাদের সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই। সত্য একদিন সামনে আসবেই, তদন্ত হোক। সন্দেশখালীর ভাইরাল ভিডিও নিয়ে এমনই মন্তব্য করলেন ফিরহাদ হাকিম। শোনাবো তার বক্তব্য। সত্য বেশি দিন টেপে রাখা যায় না। সত্য এটা এনকোয়ারি হোক, হয়ে সত্যটা জয় হোক, মানে সত্য বেরিয়ে আসবে। এটা আপনারা বারবার বলতেন যে এটা পিছনে কেউ না কেউ চক্রান্ত করছে। এটা দেখা যাক, এনকোয়ারি হচ্ছে, এটা নিয়ে আমি কিছু বলবো না, যেহেতু এটা এনকোয়ারি। তৃণমূল কংগ্রেস নেতা মন্ত্রী সুজিত বসু বিষয়ে কি বলেছে আপনাদের শোনাবো। পাশাপাশি স্থানীয় বিধায়ক সুকুমার মাহাতো, তিনিও বা কি বলেছেন এই বিষয়ে শোনাবো আপনাদের। যদি এটা সত্য হয় তাহলে খুব মারাত্মক ব্যাপার। তার কারণ আমি মনে করি সন্দেশখালীতে আমিও গেছিলাম, অনেকবারই গেছি। মহিলারা তাদের এই ধরনের ঘটনা আমাদের কেউ বলেনি যে তাদেরকে শিলতানি কিংবা অন্য কিছু প্লট তৈরি করা হচ্ছে। এই প্লটগুলো তৈরি করা হচ্ছে কোনো জায়গা থেকে এবং সেগুলোকে মানুষকে ভুল বোঝানো একটা হচ্ছে। এবং বাংলায় বিশেষ করে নির্বাচনের আগে সন্দেশখালীটাকে সামনে রেখে একটা মানুষকে পরিচালিত করতে চাইছে। সন্দেশখালীর যে নারী নির্যাতনের ঘটনা, সেটা আজকে সন্দেশখালীর মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের বক্তব্য পরিষ্কার হলো। এবং এইভাবে রাজনৈতিক চক্রান্ত করে যে সন্দেশখালীতে রাজনৈতিক জায়গা তৈরি করার জন্য, রাজনৈতিক ফায়দা লোটার জন্য বিজেপি যেটা করেছে অত্যন্ত ঘৃণার যোগ্য। আমরা মনে করি সন্দেশখালীতে বিজেপি হারবে। আজকের তার সত্যতা যাচাই হলো। মানুষ কিন্তু এই ঘটনাকে ছিছি করছে যে একটা রাজনৈতিক ফায়দা তোলার জন্য মহিলাদের ব্যবহার করতে হবে, এটা মানুষ মেনে নিচ্ছে না। গোটাটাই চক্রান্ত। ভাইরাল ভিডিও নিয়ে এমনটাই দাবি করছেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। কি বলছেন তিনি? তৃণমূলের চাল। গঙ্গাধর কয়ালের বিষয়ে যে মিথ্যে অপরাধটা দেওয়া হচ্ছে সেটা মিথ্যে, ফেক, এটার কোনো সত্যতা নেই। এটা তৃণমূলের একটা চক্রান্ত। ওনার গলা পাওয়া যাচ্ছে ওখানে। দেখুন এটা তো তৃণমূলের কাজ, এটা আমি আগেই বলে দিয়েছি। তৃণমূল এটা ওনাকে ভয় দেখিয়ে এটা হয়তো বলিয়েছেন আমাদের মনে হয়, কেননা উনি একটা সংগঠনের লোক, কোনোদিন এরকম বলতে পারেন না। ওনার নামে একটা মিথ্যে দোষ চাপানো হচ্ছে।
খুব স্বাভাবিকভাবেই এই ভিডিও নিয়ে বঙ্গ রাজনীতি কিন্তু তোলপাড়। আপনাদের শোনাবো মোহাম্মদ সেলিম, সিপিআইএম নেতা, তিনি কি বলছেন, পাশাপাশি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তাঁরই বা কি বক্তব্য এ বিষয়ে শুনুন। নিরাপদ সর্দার সন্দেশখালীর অন্যায়ের কথা অ্যাসেম্বলিতে বলার চেষ্টা করেছিল, তখন দেখা গেছে আজকে যে বিজেপি নেত্রী সোনালী, তখন মমতার ঘনিষ্ঠ ছিল, ডেপুটি স্পিকার তাকে বলতে দেয়নি, মাইক বন্ধ করে দিয়েছে। চিটফান্ড থেকে চাকরির যে দুর্নীতি, যত অন্যায়ের কথা আমরা এখন বলতে চেয়েছি, মাইক বন্ধ করে দিয়েছে। আর মমতা ব্যানার্জি বিজেপিকে, শুভেন্দুকে, তৃণমূলকে দিয়ে এটা বিজেপি সাজিয়েছে, যার ফলে এখন বিরোধী শক্তিকে নতুন করে গড়ে তুলতে হচ্ছে। সন্দেশখালী তারই নিদর্শন, গোটা দেশে তাই, গোটা রাজ্যে তাই। অন্যায়ের বিরুদ্ধে মানুষ নামছে নিজের হকের জন্য, অধিকারের জন্য। কোর্ট ভুল করেছে, সিবিআইও ভুল করেছে, তা দিদি তার বিরুদ্ধে আইনত কি ব্যবস্থা নিতে পারছে? দিদির প্রতি যদি সততা থাকতো, নিজে থেকে সিবিআই তদন্তের দাবি করত। আমাদের একবার যেতে দিক, আপনাদের একবার যেতে দিক, সেখানকার মহিলাদের সাথে কথা বলতে দিক, হিম্মত থাকে। তারপরে সেটা জাল, আসলি না নকলি প্রমাণ হবে। তৃণমূলের ভোটের আগে ভোটে ধাক্কা খেতে পারে, তাই প্রমাণ করতে উঠে পড়ে লেগেছে দিদি যে তিনি এক সৎ। আপনি নিজেকে আবার সন্দেশখালী যেতে পারতেন না, তাদের সাথে কথা বলতে পারতেন না? আমরা তো জানতে চাই, আপনি বসুন, সন্দেশখালী মহিলা বসুন, কে কি বলছে আমরা একটু শুনি। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী।